ভগবান গো তুমি ভগবান, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো তুমি ভগবান। আমার তো কেউ নাই তোমার জানাই, আমার তো কেউ নাই তোমার জানাই, তুমি মোর জীবন মোর তুমি মোর প্রাণ, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান তুমি ভগবান, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো তুমি ভগবান। হরে কৃষ্ণ। হ্যাঁ বলো। কই তোমার হলো হলো? হ্যাঁ 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 সব রেডি। কই দেখি, দাও দাও দাও। হ্যাঁ ঠিক আছে। जय राधा माधव जय राधा माधव, राधा माधव जय राधे राधे, जय गौरनिताय जय गौरनिताय, गौरनिताय जय गौरनिताय, जय जय प्रभुपाद 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 प्रभुपाद, जय जय गुरुदेव 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 गुरुदेव, नित्य गौड़ हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। संसार दावा नलली धलोक तानाय कारणा घना घना दाव, प्रत्यक्ष कल्याण गुणानवश, वंदे गौड़ाशी चरणारविंद, वंदे गौड़ाशी चरणारविंद, वंदे गौड़ाशी चरणारविंद। महाप्रभु कीर्तन नित गीत बादित माधा मनसेर सेना, रोमांचकं पशु शीतरंग भज, वंदे गौड़ाशी चरणारविंद, वंदे गौड़ाशी चरणारविंद, वंदे गौड़ाशी चरणारविंद। जय राधा माधव जय राधा माधव, राधा माधव जय राधे राधे, जय गौरनिताय जय गौरनिताय, गौरनिताय जय गौरनिताय, जय जय प्रभुपाद 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 प्रभुपाद, जय जय गुरुदेव 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 गुरुदेव, नित्य गौड़ हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, नित्य गौड़ हरि बोल हरि बोल हरि बोल। जय जय राधा माधव की, नित्य प्रभु की, गौड़ निताय की, पंचतत्व भगवान की, जगन्नाथ बलराम सुभद्रा मैया की, नृसिंह देव की, तुलसी महारानी की, पतित पावन गुरु महाराज की, श्रील प्रभुपाद की, निताई गौर सीतानाथ प्रेमानंदे हरिहर, समस्त चरणे प्रणाम। कल्पतरु भाष्य कृपा सिंधु भयेच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
হুং চেতদর্পণমার্জনম ভব মহাধবগ্নি নির্বাপনম শ্রেয়কৈজব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণমিত সাধনম। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনী। নমো আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনী গৌড় কথা ধামোদায় নগর গ্রাম তারিণী। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শুনছো? তুমি হ্যাঁ, বলো, বলো। তুমি জবটা করো, আমি ওদেরকে একটু ডেকে নিয়ে আসি। অনেক ঠিক তো আছে। বেলা হলো, তো ওদের দিকে একটু ডাকি। বেশ বেশ বেশ, ডাকো ডাকো, ডেকে নিয়ে ঠিক এসো। আছে, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। কি রে, শুনতে পাচ্ছিস? আরে এই কখন থেকে ডাকছি, উঠতে পারছিস না নাকি? আরে এই গজি, শুনছিস? আরে উঠ না রে বাবা, কখন থেকে ডাকছি, কত বেলা হলো, কি শুনতে পাচ্ছিস না? কি হয়েছে সকাল সকাল? আরে মঙ্গল আরতি তো উঠলি না, অন্তত দর্শনার্থীতে উঠ, গুরু পূজাতে অন্তত উঠ তো। আচ্ছা ঠিক আছে, উঠছি, যাও। কেউ বলবে এটা ভক্ত ঘরের মেয়ে? হ্যাঁ উঠছি, ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি বড় বোনকে ডেকেলে। তা আমি হচ্ছে বাবার কাছে যাচ্ছি, বাবা সেখানে জব করছে, তাড়াতাড়ি আয়। ঠিক আছে। দিদি, ওই দিদি, দিদি উঠ, মা ডাকছে। আর তুই যা তো। আরে না তুই যা। মঙ্গল আরতি তো উঠিসনি, ভগবান বলে মান তো একটু। এ প্রণাম তো তোরা করবি। যা তো, তোরা যা 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 চল, আমি যাবো না। আমি জানি না, আমাকে যে বলতিছি তুই এরকম করছিস, সব বলে সময় দে, তোর বলে দে। এরকম করা। তোরা ভগবান ভগবান কর, যা যা। ঠিক আছে। শুতেও দিবে না, সকাল সকাল খেয়ে নিবে। মা, ও মা, আরেকটা মাইক। হ্যাঁ বল। আরে দেখো না, দিদি উঠেইনি, আমি তো উঠে পড়েছি, কি করবো বলো? এখনো ওঠে না? না, তুই কিভাবে ডাকছিলি? আমি যেরকম ভাবে ডাকি সেরকম ভাবেই ডাকছিলাম। তাহলে কথা যদি শুনলো না? ওঠে, ঠিক আছে, ওরকমই তুই জানোই তো। তুই যে হচ্ছে গুরু পূজার জোগাড়টা কর, আমি আসছি, ওকে ডেকে আনছি। আচ্ছা ঠিক আছে। ওকে দিয়ে এই বাবু, শুনতে পাচ্ছিস? কি রে, তোর কি জ্ঞান ট্যান কিছু নেই নাকি? কি হলো বলো তো সকাল সকাল? কটা বাজছে একবার খেয়াল আছে? এত বাজু না, আমার কি? আমার কি মানে? আরে ভক্ত ঘরে হয়েছিস, ভক্ত ঘরে ভক্ত ভক্ত বলবে নি, মাথা খাবে নি? হ্যাঁ, ভক্ত ভক্ত কার সাথে কথা বলছিস একবারও খেয়াল আছে? আমি তোর কে হই তুই জানিস এটা? এবার জন্ম দিয়েছো মা, ও দায়িত্ব শেষ। এবার আমাকে আমার মতন থাকতে দাও। তুই কোনোদিনও কি শুধরাবি না নাকি বলতো? আরে আর বললে তো শুনেনি। আমি তোর বাবাকে বলছি, তুই যাও, পুরো যাও। বিগড়ে গেছিস। রানী, সকাল থেকে যেন মাথা খারাপ করে দাও। তোর সাথে কথা বলা যাবে না দেখতে পাচ্ছি আমি আর। যাও যাও। পাড়ার লোকে কি বলবে যে মানুষ করতে পারি না বড় মেয়েকে আমি? দরকার বলুক না, আমাকে আমার মতন থাকতে দাও না।
ঠিক আছে তুই তোর মতনই থাক, আমি তোর বাবাকে বলছি। আসছে দাঁড়া। যাও তো। কই 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 তোমাদের সব হলো হলো? বলো। হ্যাঁ কি 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 হয়েছে? হলো হলো? আরে তোমার বড় মেয়েকে কতবার ধরে ডাকলাম, আমার মুখে মুখে কি তর্ক করছে জানো? তোমার মুখে মুখে তর্ক করছে? হ্যাঁ, বলছে নাকি আমাকে আমার মতন ছেড়ে দাও। কৃষ্ণ, কি করি বলো তো, ও পুরো বিগড়ে গেছে, আর 5টা বাজে ছেলেদের সাথে মিশছে, আর পুরো বিগড়ে গেছে। আর বিহেভ কি করছে, পুরো তো মেয়ে তো নয়, এখন ছেলের মতন বিহেভ করছে, নেশাবান করছে, এইসব করছে। ছেলে মেয়েটাকে মোটেই শুরোতে পারছি না, যত দিন যাচ্ছে মেয়েটা ওই সঙ্গে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার ছোট মেয়েটাকে দেখেছে গো, তোমার বড় ওটাই মেয়ে তো তো। সামলাতে পারছো না, তুমি ছোট মেয়েটাকে দেখেছে এ গো। আমার একার মেয়ে নাকি? আরে তো আমারও মেয়ে, কিন্তু ও তো বেশি তো লাই দিয়েছো তুমি। আমি যখন বলি যে ওকে একটু বকো একটু, তখন কি বলো, আরে না 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 কিছু করতে হবে না, ওকে ওর মতন ছেড়ে দাও। না না না, এরকম করলে হবে না। যা দিন যাচ্ছে দিনকে দিন ও বিগড়ে যাচ্ছে, ওর জন্য কিছু একটা স্টেপ নিতে হবে। বোঝাও, তুমিও বোঝো আর তোমার মেয়েকেও বোঝাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো সকাল সকালে তো মাথা গরম করো না, এই বুঝার ব্যবস্থা করো, আমি দেখি দেখছি। আর মাথা গরম হয়? ও তো উল্টা পাল্টা বলে দিল, সেই কারণেই তো আমার মাথা গরম তো হয়ে গেল। আহা, তুমি মাথা গরম কেন করছো তোমরা? ঠিক হবে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ঠিক আছে, আমি দেখছি ছোট মেয়ে জোগাড় করলো নাকি। হ্যাঁ তাহলে ঠিক ওর আছে ঠিক সামনে আছে, তুমি করো দেখো। করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রে কোচি, গুরু পূজা? হ্যাঁ গুরু পূজা হয়ে গেছে। সব কিছু হয়ে গেছে? হ্যাঁ, দিদিকে ডেকে আনবো? হ্যাঁ, একবার যা তো দিদিকে ডেকে আনতো। ওই দিদি, দিদি, কি হলো? কি? কি হলো, তুই এটা কি ফেলে দিলি? কিছু না, কেমন ধোঁয়া উঠছে? তুই ছোট ছোট মতন থাক, কিছু হয়নি। কি ছোট ছোটর মতো থাক? কিছু হয়নি বলছি তো, কিছু খাচ্ছিস, কিছু হয়নি। পুরো বিগড়ে যাচ্ছিস। তুই মেয়ে দিদি, তুই ভাব, তুই মেয়ে, ছেলের মতো থাকছিস, ছেলের মতো বিহেভ করছিস, এসব কি? নেশা ভান করছিস, কোথায় রাত্রেবেলা problem পার্টি হচ্ছে? করছিস। তোদের কোথায় প্রবলেম হচ্ছে? আমাকে আমার মতন দে না ভাই থাকতে। ভগবানকে তো পুরো ছেড়েই দিয়েছিস, আর এইদিকে এইসব করে বেড়াচ্ছিস। আবার সেই ভগবান কি করে? ভগবান ভগবান যা করে মঙ্গলের জন্য হ্যাঁ, করে, মঙ্গল তো বাপরে, হ্যাঁ। যা তোরা মঙ্গলই থাক, যা তোর সবসময় এই চিড়চিড়ামি। যা যা যা, ঠিক আমার আছে, আমার মঙ্গলের দরকার নেই, ভগবান যা করে আমার মঙ্গলের দরকার নেই। ঠিক আছে, তোরা আমি তোদের চলে মঙ্গল যাচ্ছি। নিয়ে থাক, আমি বাবাকে বলছি তুই এরকম করছিস। যা যা যা। হরে কৃষ্ণ। বাবা, বাবা, হ্যাঁ বল বল। দেখো না দিদি এরকম কি সব বলছে, আর আমি দেখলাম ও না লুকি লুকি কি সব খাচ্ছিল, কি গন্ধ, পুরো চারিদিকে ধোঁয়া ধোঁয়া। আর ও তো দিদি হয়, মেয়ে হয়ে এইসব ছেলেদের মতো কাজ করছে। ওকে কিছু বলো। আর আমার কথা একবারও শোনেনি, মায়ের কথা তো শোনেই না। কই তো দিদি, কই দিদি, কই দিদিকে ডাকলি? ডাকলাম তো, ও আসবেই না বললো, তুমিই দেখো। এই রিয়া, রিয়া, এই রিয়া, কি হলো বাবা? তুই কই? এ তো কি ঘুমোচ্ছিলি নাকি? না না, আর তোর বোন কিসব বলছিল? কি বলছে? কি ধোঁয়া ধোঁয়া না কিসব বলছিল? কি ধোঁয়া ধোঁয়া? কিছু করছিস নাকি বাড়ির মধ্যে না বসে? না, তোকে মানা করেছি রিয়া এরকম বল। কিছু করিনি বাবা, কিছু করিনি। সেই তুই ভুলে যাস না, তুই একটা ভক্ত বাড়ির মেয়ে। এখানেই আর তো এইসব কথা বিগড়ে এইসব গেল। তো দিন ভক্ত বাড়ির মেয়ে কি ভক্ত। সাজ পোশাক হচ্ছে? এইসব ভক্তদের লক্ষণ। বাবা আমাকে আমার মতন থাকতে দাও না, তোমরা জন্ম দিয়েছো, যতদিন তোমরা বলেছো আমি তো শুনেছি, এবার আমাকে, আমি অ্যাডাল্ট হয়েছি, আমাকে আমার মতন থাকতে দাও। অ্যাডাল্ট হয়েছো, যত দিন যাচ্ছে তত নোংরামি শিখছো তুমি। মেয়ে হয়েছো, মেয়ের মতো থাকবে। এইসব কি সাজ পোশাক? 5টা লোক দেখলে কি বলবে তোমায়? এইটা বাদে আর কিছু কথা আছে? বাজে মেয়ে কথা করে। শ্যামাপ্রিয়া, কই গেলে? হ্যাঁ বলো। প্রসাদ প্রসাদ রেডি করেছো? হ্যাঁ 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 করেছি। চলো, খিদে পেলে আমি একটু বাজারের দিকে যাব, বুঝলে? ঠিক আছে, আমি প্রসাদ নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ প্রসাদে জোগাড় করছি, আসো তুমি। এই ছোট কচি রিয়া, চলে আয়, প্রসাদ পেয়ে নেবো, চলে আয়। আসনটা রেডি কর। আর ওখানে
ওখানে ওই যে রুটি রাখা আছে ওখান থেকে রুটিটা নিয়ে আয়। এই রিয়া চলে আয়, বস, প্রসাদ পেয়ে নে। কি প্রসাদ পাবো? প্রসাদ পাবো না, রুটি রুটি আলুর তরকারি বানিয়েছে, পেয়ে নে। এ বাবা, সকালবেলাকে রুটি খাই? রুটি খাবে না কি খাবে? আর মা এক কাপ চা করে দাও আমাকে, মাথাটা ঘুরতে এই, যাচ্ছে এই, চা এই, করে। তুই জানিস না চায়ে ক্যাফেন থাকে, চা খেলে নেশা হয়? বাবা, তোমরা তো আগে খেতে, এখন তো নেই ভক্ত হইছো। আগের কথা বাদ দাও। আমাকে দাও ভাই এক কাপ চা, না দিলে আমি যাচ্ছি বাইরে কালুদার তুমি দোকানে। চা তুই খাবে সেই না। বাবার মুখে মুখে কথা তর্ক করছিস। বলা হচ্ছে তো যে চা নেশার জিনিস, খাওয়া যাবে না। বস চুপচাপ, চুপচাপ বসে। দাও না আমার মতন খেতে, তোমাদের কোথায় আমি কে পাই? চুপচাপ বসবি কি? আমি দোকানে যাচ্ছি, তোমরা থাকো ওই প্রসাদ শাক ফুস খাও, আমি ভাই কালুদার দোকানে চা খেতে যাচ্ছি। এ ভাই প্রশ্ন মতো পাবি না কিছু। দেখো দেখো দেখো, তুমি এতবার বললে তাও শুনলো কি? আমার আর খাও। ভালো লাগছে না, তোমরাই খাও। বেশ বেশ, প্রসাদ পেয়ে নাও, পেয়ে নাও। কালুদা, এ কালুদা, এক কাপ চা দাও তো। বল, এক কাপ চা দাও, চা দাও। দুধ চা দেবো না র চা দেবো? লিকার চাই দাও না। হ্যাঁ, সকাল থেকে বেশ মাথাটা ধরে আছে। এনে বিস্কুট লাগবে নাকি? না না, বিস্কুট লাগবে না, চাই হয়ে যাবে। আর কিছু দেবো? না না। ভাই, এ ভাই, হ্যাঁ ভাই বল। কেমন আছিস ভাই? হ্যাঁ ভাই কেটে যাচ্ছে, তুই কেমন আছিস? খুব ভালো আছি ভাই। দিন দিন যেন মাথাটা আমার ধরেছে খুব, জানিস? ঠিক বলেছিস ভাই। কিরে ভাই, আমাকে ছাড়া সব আলোচনা করছিস? কি ভাই খবর? তুই কোত্থেকে এলি? কোথায় রয়ে গেছিলি ভাই? আরে পিছনে একটা কাজ ছিল, সেরে এলাম। বাবা, খুব বড় হয়ে গেছিস। আর বলিস না, দিনকাল যা চলছে। ভালো ভালো, চল ভাই একটা সিগারেট খাই, চল। ধরা আহ, কি শান্তি। সিগারেটের মতো জিনিস আছে নাকি? আর বলিস না ভাই, যা দিনকাল তো হেভি লাগছে। হ্যাঁ ভাই, আমরা এরকমই ঠিকই আছি। কি বলেছিস ভাই? ভাই চল না একটা পার্টি করি আজকে সন্ধ্যার সময়, অনেকদিন হয়নি পার্টি। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস ভাই। কিন্তু আমাদের বন্ধু কোথা ভাই? একটা ফোন লাগা দেখি, তার কোনো খবর পাচ্ছি না তো। ঠিক বলেছিস, দাঁড়া দাঁড়া। হ্যালো মাইক দে। ভাই, বন্ধু কোথায় তুই ভাই? বল ভাই, আমি কালুদার দোকানে। ভাই কি করছিস ওখানে? আরে এক কাপ চা খেতে এসেছি। আজ রাতে পার্টি রেখেছি, আসবি তো? কিসের পার্টি ভাই? আরে ওই বন্ধু বান্ধব মিলে আমাদের যা হয় জানিস তো। আরে না না ভাই, আমার মুডটা অফ হয়ে আছে সকাল না ভাই, তোকে ছাড়া কিছু হবে না ভাই, তোকে আসতেই হবে। আরে না यार, বলছি শোন, আমার মুডটা অফ হয়ে আছে সকাল না বলছি ভাই, তোকে আসতে হবে। আরে আরে আয় না, হেভি মজা হবে ভাই। কটার সময় যেতে হবে বল? এই সন্ধ্যা 7টার সময় আয়। আর কে কে আসছে? আরে অনেকেই আসছে, তুই আয় না। ঠিক আছে ভাই, মুডটা তো অফ ছিল, তোদের কাছে গেলে যদি ঠিক হয়। ঠিক আছে ঠিক আর আছে, বলছি ঠিক শোন আছে। না, ওই ভাই ভাই, একটা 750 মাগি রাখিস। হ্যাঁ? ঠিক আছে, কোনো ব্যাপার না। একদম ভাই, মনের কথা বলে দিলি ভাই আমার। ঠিক আছে ভাই, চল, চল, চল। ওইসব ছাড়া কি পার্টি চলে বল? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, সেগুলো সব ঠিক করে রাখা ভালো হবে। মিউজিক সিস্টেম দিয়ে রাখবি কিন্তু, হ্যাঁ? সব ready এরকম এরকম করে নাচবো সবাই মিলে। চল 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 চল।
গেল কেটে দূর। ঘরকে গেলেই বোন হাজার কথা শোনাবে। যাই হোক ঘরকে যাই, যে রেডি হতে হবে, পার্টি তো করতেই হবে ভাই। দাদা, ওই দাদা, কি হয়েছে? দিদি কোথায় যাচ্ছিলিস? আমি যাবো এক জায়গা, তোর কি? তুই এত সেগুজে কোথায় যাচ্ছিস? আমি যাবো এক জায়গা, আরে আমার কাজ আছে। ছেলেদের মতো কেন ছেঁচেছিস? তো তুই তো মেয়ে। তো তোর কি? মেয়ে তো কি হয়েছে, গায়ে লেখা আছে মেয়ে। আজকাল ছেলে মেয়ে কিছু আলাদা নয়, সব এক। আরে তা বলে একটা ভক্ত বাড়িতে এরকম ছেলের মতো সেজে আবার ঘুরবি? সেই ভাই একই কথা, ভক্ত বাড়ি। বলছি তো আমি ভক্ত মানি না। মানিস না ঠিক আছে, ঠাকুর বলে তো মানিস। ভগবান কিন্তু যা করে মঙ্গলের জন্যই করে, এটা সবসময় মাথায় কি রাখবি। মঙ্গলের জন্য করেছে? তো আগেও এত কিছু হয়েছে, তুই কি শিক্ষা পাসনি এসব থেকে? আমি ভাই ওইসব মানি না, যেটা আমার কপালে ছিল হয়েছে বাস। আর তোর হাতে কি হয়েছে? কিছু নয় তো। হাত কেটে গেছে? না কিছু হয়নি, কিছু হয়নি। তোর সব সময় এসব বাড়াবাড়ি না সহ্য হচ্ছে না আমাদের বাড়িতে। তোকে ওইসব মানতে হবে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমার হাত কেটে গেছে, তুই বলছিস ভগবান যা করে মঙ্গলের জন্য করে? যখন শিক্ষা পাবি বড়সড় এখানে তখন বুঝতে মঙ্গলের পারবি। কি হলো? যখন হবে জিনিসটা ঘটবে তখনই বুঝতে পারবি। তুই এখন কোথায় যাচ্ছিস বল? আমি যেখানে যাচ্ছি তুই যা, আমার কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে, আমি বাবাকে বলছি তুই কোথায় যাচ্ছিস। যা 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 যা। এখন ডাকাত ধরবে, গালি কোথায় গালি? না হলো। আরে কালুদা কি করো কি? কি বললি? মানে কি করছো? পূজা কর, জলদি কর। পূজা? হ্যাঁ, কাল রাত্রির সময় মা বলেছিল ওকে একটা বলি দরকার। হ্যাঁ হ্যাঁ, এই ধর, কি করছিস তুই? মাকে যদি সন্তুষ্ট করবার চায় যে জলদি কর রে বাবা। কালুদা মনে হয় এবার কাজটা হবে না। 3 চান্স হয়েছে হয়েছে হয়েছে। মা গো মা, ও মা, জাগ্রত হও মা। মা তুমি এখনই জাগ্রত মা। মা গো। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ব্রহ্মকে নারায়ণ গৌরী সিদ্ধি সাই মঙ্গলে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। নমস্তস্যৈ নমস্তস্যৈ। মা কালী মা। আরে ভদ্রকালী কপালিনে নমস্তস্যৈ 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 নমো নমঃ। আরে বেটা মাকে প্রসাদী করলি না, খেয়ে নিলি? তাকে একটু দেখে চেখে তারপর দিব না।
এই, যা 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 যা। হয়েছে হয়েছে এক্ষুনি। খুঁজে আনি, হ্যাঁ একটা বলি কোথা থেকে খুঁজে আনি। যা 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 যা। চলো চলো না চলো। হলে চলো। আমার কিছু কাজ ঠিক হবে না। মা গো, মা গো। ও মা, মা, যা 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 যা। এইবার যেন সফল হই, বলিটা দিতে পারলেই আমাদের আমাদের তান্ত্রিক সাধনা সফল হয়ে যাবে। আমরা গিয়ে আমরা বহুত শক্তিশালী হয়ে যাব। পুরো পৃথিবীতে আমার রাজ করবো। মা গো, মা। যখন আমি যা 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 যা। জলদি কর, জলদি কর। চল যাবো চল চল। যাবো চল। বল বল। ভাই এ ভাই বল বল। রেডি তো সবাই? চল হ্যাঁ, চল চল, ready। রেডি কর জলদি। ঢাল ঢাল ঢাল। জলদি কর জলদি কর, দেরি হয়ে যাচ্ছে অনেক। Why get
হ্যাঁ মামা, হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ বলছি শোন না, তাড়াতাড়ি বাড়ি চলে। কোথায় আছিস তুই? কেন কি হয়েছে? আরে বোনের খুব শরীর খারাপ, মাথা ঘুরছে, সে পড়ে গেছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। যাচ্ছি যাচ্ছি, যাও তো। তাড়াতাড়ি আয়। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ঠিক। আরে গান বাজাও, গান না কি মজা হয় পার্টিতে? यार গান বাজাও। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুই? তাড়াতাড়ি আয় না, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আসছি 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 আসছি। তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি আসছি আসছি। গান চালু। এ ভাই তোরা কর, আমি আসছি ভাই, আমার না ঘর থেকে ঘুরেছে। টেবিলটা সরিয়ে দাও, টেবিলটা। রে 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 মা কালী সদ্য জাগ্রত। আরে আজকে গাড়িটা আজকে আমার আমাদের কথা, উদ্দেশ্য যেন আমি সাধিত গাড়ি হয়। হেঁটে হেঁটে কত দূর যাবো ভাই? তখনকে তো মনে হয় বোন মরে যাবে। বলতে 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 গাড়িটা কোথা? আমাদের সুযোগ এসে গেছে। কালিমা তোমার কি লীলা? গাড়ি- আর তোমরা সবাই ঘুরছো কেন? তোমরা ঘুরছো কেন সবাই? রাস্তাটা ঘুরছে, ঘুরবেই তো ঘুরবেই তো, রাস্তা ঘুরছে ঘুরছে, ঘুরছে মাথাটা ঘুরছে। ঘুরছে। কে তোমরা? আয়! আহ, আহ, ছাড়ো। চুপ, একদম শব্দ করবি না। কি হলো? আমাকে ধরছো কেন? আমাকে ধরছো কেন? আজ বলি দেওয়া হবে তো। সর্দার, ছাড়ো, ছাড়ো আমাকে, সর্দার, ছাড়ো, ছাড়ো। ওর ও তো ক্ষত। মেয়েটা হ্যাঁ দেখো, হ্যাঁ ছেলে নয় মেয়েটা। এবার ভাবছিলাম পুরা হয়ে যাবে আমার পুজো, কিন্তু এটা মেয়ে ছেড়ে দাও, আর হাত কাটা হয়েছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, রাতের বেলা বেরিয়ে এসছে মেয়ে ছেলে। ছেড়ে দাও। ছেলের মতন চুকে চুকে কত দেখবো। মা গো, এবার ক্ষমা করো মা। মা, তোমার অংশ ওই মেয়ে ছেলে সব ছেলে বনে গেছে। আমরা ছেলেরা এখন কি শাড়ি পরে ঘুরবো? মা, আর কালী পূজা হবে না। কত কষ্ট করে কত পুজো করলাম। মা, এবার আমি তুই কি সন্তুষ্ট হবি না? সবকিছু চলে গেল। এই শুন, লক্ষ্য কর না তুই, দুঃখ কর না। আর কালী পূজা ছেড়ে আমরা এই হরে কৃষ্ণ নামটাই নেব।
আর হবে না। হ্যাঁ, কতবার আমরা চেষ্টা করছি, হচ্ছে না। হচ্ছে না। এইবার আমি এইগুলো ছেড়ে দিয়ে সেই যে গৌরাঙ্গ মহাপ্রভুর হ্যাঁ, হ্যাঁ তাদের নাম নিব, আর সেই সেই যে গৌড়ীয় বৈষ্ণব হয়ে হ্যাঁ আমরা হরিনাম কীর্তন করব। আরে আর কালী পূজা হবে না। আরে কালুদা, হ্যাঁ বল। ও কৃষ্ণ নাকি শুনেছি হ্যাঁ বলছে যে করে আমার আস আমি প্রথমে করি তার সর্বনাশ। এই তো সর্বনাশ হচ্ছে। কতবার আমরা চেষ্টা করি, হরি হরি কিছু না হয়। কোথায় যাই, কালীও করে না কৃষ্ণও করবে না, আগে থেকে বলে দিয়েছে। কৃষ্ণ করবে এটা বিশ্বাস আছে। আছে, আমরা দেখছি। ঠিক আছে। আরে বাবা, এই দেখো কত লোক হ্যাঁ নবদ্বীপ পরিক্রমা করছে এবার। তাই তো হ্যাঁ দিন দিন কৃষ্ণ হাজার ভক্ত বেড়ে হাজার যাচ্ছে, লোক হরিনাম নিচ্ছে নিশ্চিত কিছু পাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। নালে কৃষ্ণ ভক্ত পাচ্ছে কেন? পৃথিবীতে। আরে আমি শুনেছি, হ্যাঁ, আমি শুনেছি পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে নাম, এই মহাপ্রভু বলেছিলেন। আরে দাদা তোকে তো একটা প্রণাম দিতে অনেক মন্ত্র শিখে গেছে। আশীর্বাদ করছো। দে দে দাদা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আরে সবাই হাত তুলুন, এরকম কি তোমরা হরিনাম নিচ্ছে, আমি হ্যাঁ, এত মূর্খ এত বদমাশ হয়ে আমি হরিনাম নিচ্ছি পাপী হয়ে। হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। মা মা ও ক্ষমা করে দাও মা। মা, খুব চলো। কখন থেকে যে বাবুকে ফোন করেছি, কখন যে আসবে কে জানে বাবা। মনটা তখন থেকে কু ডাকছে, কিছু কি বিপদ হলো নাকি কি জানি বাবা। কি যে হলো, কি গো শুনছো? ও গো শুনছো, কোথায় গেলে তুমি? হ্যাঁ বলো 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 বলো। আরে তখন কখন বলে তো বাবুকে ফোন করেছি, কি যেন গান টান চলছিল, একটা কেমন একটা হিন্দি টিন্দি গান চলছিল। নিগান চলছিল কই? হ্যাঁ, সেই জন্য আমার মনটা অনেকক্ষণ থেকে কু ডাকছে, যেন বাবুকে বলছিলাম। আমি মিথ্যে কথা বলে তো বাবুকে ডেকে কি এনেছি। বলেছো তুমি? বলেছি তোর বোনের মাথা টাথা ঘুরে পড়ে গেছে, ডাক্তারখানা নিয়ে যেতে হবে, এটা বললাম তো। ও কি আসছে নাকি না? হ্যাঁ বললো তো আসছে, দুবার তো ফোন করেছি, এখন আসেনি। কি কোথায় দেখো না, একটু বাইরের দিকে বেরিয়ে। দাঁড়াও দেখছি, দাঁড়াও দাঁড়াও। ও মা, এই গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ কোথায় ডাকছে বলো তো? ও মা, কোথায় কই? মা, কোথায় রে বাবু? দরজা খোলো কোন মা। দিকে? মা দরজা খোলো। এই যাও যাও যাও। রাখছি, রাখো, দাও। তো কি অবস্থা? এ কি অবস্থা তোর? কি অবস্থা? এবার কি হয়েছে? ও মা আমাকে কি হয়েছে তোর? আমাকে মেরেছে। কে মেরেছে? সবাই। সবাই মিলে? কালিও ছিল। কালি ছিল? কোথায়? আমাকে মেরেছে মা, আমাকে বলে দিতে গেছিল। বলে কোথায় গেছিলি তুই? আমাকে বলে দিতে। আরে কোথায় গেছিলি তুই সেটা না বলবি? ক্লাব পার্টিতে গেছিল। ক্লাব পার্টি? আমাকে বলে দিতে গেছিল। ওই জন্যই সবসময় তোকে কই কই করে বলি, আমি বুঝতে পেরেছি মা, যাস না মা আমি বুঝতে পেরেছি ভগবান বলে পার্টি আর কিছু করিস না, আছে। তোকে সবসময় বলি। জানো মা, বল। আমি যখন সকালে চা খেতে গিয়েছিলাম, হ্যাঁ। আমি পড়ে যে হাত কেটে গেছিল। তারপরে আমি তো পার্টিতে চলে গেছি। আচ্ছা, তো তারপরে আমাকে ডাকাত দলেরা ধরেছে, বলি দেবে বলে। এটা দেখে কি ছেড়ে দিচ্ছে। সত্যি ভগবান বলে কিছু আছে? আমি বিশ্বাস করছি ভগবান বলে কিছু আছে। আজ আমার কেটেছিল বলে পেরেছিস তো, আজ আমার কেটেছিল বলে আমাকে ছেড়ে দিচ্ছে। আমি মা তোকে আমি বারবার ভুল করে, আমি তোকে বারবার বলি ওই জন্য যে ভগবানের চরণে একটু আমি দিবি। মানবো মা, ভগবান বলে আছে কিছু মা। চুপ কর, সব ঠিক হয়ে যাবে বাবু। আমি এই চলো চলো, ওর জন্য নিষ্কুন দেবের কাছে 108টা তুলসী দিয়েছি, চলো। ঠিকই বলেছো। তার থেকে মঞ্চন আমাদের গুরু মহারাজকে ডেকে অন্তত কিছু তো করা যেতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি সবাই সব বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করব। আমি কালকেই বৈষ্ণব সভার আয়োজন করব। ঠিক বলেছো।
এত বড় বিপদের হাত থেকে যখন আমাদের মেয়ে বেঁচেছে, সে যখন নিজের ভুল বুঝতে পেরেছে, অন্তত ভগবানের চরণে তাকে সমর্পণ করাটাই উচিত। জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, তুমি আমার সন্তানকে রক্ষা করেছো নৃসিংহদেব। জয় নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় নৃসিংহদেব। সবকিছু জোগাড় হলো? আজকে কিন্তু গুরু মহারাজ আছে, সব জোগাড় আছে তো? জোগাড় হয়ে তো তোমার সব জোগাড় আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি, সব রেডি, সব রেডি। প্রভুকে ঠিক আছে। বলেছো अब तो প্রভু আসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আসছে বললো তো। ঠিক আছে, দেখো 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 আসুন নাকি, দেখো। দাঁড়াও, আমি বরং দেখে আসি, দাঁড়াও দাঁড়াও, দেখে আসি আসছেন নাকি প্রভু। ঠিক আছে, যাও। নে ওলো ধনে দিন সবাই। তো তোমাদের কি খবর সবর, তোমরা কেমন চলছো, কিভাবে তোমাদের সংসার চলছে, কি বিষয় আশয়? সবই ঠিক আছে প্রভু, সব ভালোই চলছেন, কিন্তু একটা বিপদ ঘটে গেছে। আমার মেয়ে তো প্রথমে ভক্ত ছিল না, পুরো অভক্তর মতন বিবেক করতো, তারপরে একটা আঘাত পেয়ে সে ভক্তি লাইনে আসতে চাইছে, তাই আপনাকে ডাকা, তাতে ওনাকে ভক্তি লাইনে যাতে আসতে। প্রভু আপনি কৃপা করুন প্রভু, যেন আমার মেয়ে ভক্তি জীবনে আসতে পারে প্রভু। হরি বল। ভক্তি জীবন ছাড়া এ জীবনের কোনো মূল্য নেই। আসলে আমরা যদি জীবন না, তাহলে ভক্তি জীবন এ জীবন সমস্ত পশু সমতুল্য। তাই আমাদের এই সুদুর্লভ মনুষ্য জন্ম ভগবান আমাদেরকে দান করেছেন, আমরা যেন কৃষ্ণ ভক্তি করে আমাদের গুরু গৌরাঙ্গ তথা সাধুগুরু বৈষ্ণবের আদেশ নির্দেশ মান্য করে আমাদের এই জীবন পরিচালনা করতে পারি। কারণ এই জড় সংসার এতভাবে পরিচালনা করা হচ্ছে, আমরা চাইলেই সেটাতে উত্তীর্ণ হতে পারি না। আপনারা সবাই উপলব্ধি করেছেন এই নাটকের মাধ্যমে। তাই আমাদের উচিত আমরা যেন আমাদের আরাধ্য প্রভু শ্রীমান চৈতন্য মহাপ্রভু গোলকধিপতি ভগবান, উনি কলিযুগে আবির্ভূত হয়েছেন, তার চরণে শরণাপন্ন হওয়া, গুরু গৌরাঙ্গের বিশেষ কৃপায়, তাহলে আমাদের এই মনুষ্য জনম সেটা ধন্যতি ধন্য হবে। আর
কলিযুগে কলহ থাকবে, থাকার পরও ভগবান যেহেতু স্বয়ং এসেছেন এই কলিযুগটা আরও ধন্যতা করার জন্যে, তাই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জনিতে আর কোনো বস্তু নাই। তো আমরা চাই তোমাদের মেয়েকে যে ভগবানের হরিনাম, যে নাম বিনা নাইকো কিছু 14 ভুবন মাঝে, এই নামের মাধ্যমে ভগবানকে আমরা লাভ করতে পারবো। নাম যদি জপ করে, তো যে নাম জপ করার মাধ্যমে 99% ভগবানকে লাভ করা যায়, তো আমরা বলবো এই নাম জপ করার জন্যে, নাম জপ করে সে ভগবানকে লাভ করতে পারে। আমরা ভগবানের সামনে তাকে নাম দিচ্ছি, আপনারা সবাই আশীর্বাদ করবেন। সেজন্য ভগবানের নাম করে এই জোড়াযোগ্য সব কিছু থেকে উন্নতি হরে। বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের নাটকে যারা ছিলেন সবাইকে আসার জন্য অনুরোধ করব। সবাই 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 তো এই নাটক দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আমাদের ভক্তি জীবনে আসার পরও আমাদের ভক্ত গৃহে আমাদের সন্তানেরা অনেক সময় তারা বিপদে চলে যায়। এই নাটক দেখে আমরা এটাই উপলব্ধি করতে পারলাম। নাটকের নাম কিন্তু আমরা ঘোষণা করিনি। তো আপনারা বুঝতে পেরেছেন নাটকের নাম কি? কে বলতে পারবো? ভগবান যা করেন। তাহলে এটা কি ঠিক মানে মেয়ে হলে সব ভালো হয়ে যাবে? মানে আমরা দেখতে পেলাম কালী ভক্ত, তার কাছে আমাদের মেয়েটা চলে গেছিল। সে যেহেতু কিছু পান করেছিল, তার চলাফেরাটা কিছু উল্টো ভাবে ছিল, কিন্তু সে মেয়ে ছিল বিদায়, বা তার হাত কেটে গিয়েছিল বা একটু ক্ষুণ্ণ ছিল, তারপরে তাকে আর বলি দেওয়া হয়নি। তো এটা কিন্তু বিষয় না, একটা জিনিস মনে রাখতে হবে, সব কিছু মিলে ভগবান যা করে মঙ্গলের জন্য, সব মঙ্গলের জন্য করে। সব বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। তো আমাদের